ধ্বংস হবে। ২ নম্বর সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ২ নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যার দুনিয়ার বুকে মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর ইবাদতের পরে যার স্থান আল্লাহ দিয়েছে রে ভাই, মা বাবার খেদমত করতে হইব। আমার আল্লাহ কয় মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবা আমাদের জন্য কি জাহান্নাম। যেই লোকটা, যেই যুবক, যেই মানুষ, যেই লোকটা মা বাবার খেদমত করতে পারবে না, ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কি? ইমাম সাহেব যদি মা বাবার খেদমত না করে, ওই ইমামের দরকার নাই। বক্তা সাহেব যদি মা বাবার খেদমত করতে না পারে, ওই বক্তার বক্তৃতার দরকার নাই। পীর সাহেব যদি মা বাবার খেদমত না করতে পারে, আমি মনে করি সমাজের ওটা পীর সাহেব না, এটা হলো অভিশাপ। কথা কয় না রে? এখন কি মা বাবার খেদমত আছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার মা বাবাকে আত্মা ভরে ভালোবাসতে হবে। আজকে মা বাবাকে আমরা ডাকতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মা বাবাকে যেভাবে ডাকার দরকার আমরা সেইভাবে ডাকি না। দেখবেন মা রে বিডি গা ডাক দিতেছে, বাপরে বুড়া গা ডাক দিতেছে, শ্বশুর শাশুড়িরা কয় আম্মা। কথা কও না কে? আমার কথা দিতে। তুমি ঢাকা শহরে চাকরি করো, এই যুবক, ঢাকা শহরে চাকরি করো। অনেক লোক আছে ঢাকা শহরে চাকরি করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, রুম অনেক ভাড়া দেওয়া, মায়ের জন্য একটা রুম নাই। কথা কও না কে? মাটা গ্রামের বাড়িতে অসুস্থ পড়ে থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় বড় ভাই মার অবস্থা ভালো না, শরীরটা একবারে খারাপ। গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু আব্বা মা একটা কথাও কয় না। এই মগা হন থেকে কয় কি, কয় গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যা, নাফা খাওয়া দে, ঠিক হয়ে যাবে। আর ওমরা শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, ফোন দিছে কে? দুলা ভাই। কি আম্মা অসুস্থ? এই আম্মা অসুস্থ আগে কুমিল্লা, কিসের চান্দিরা, কিসের কুমিল্লা, সরাসরি ঢাকা নিয়ে আসবে। ভালো প্রাইভেট ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আবার ফকির বেটা, নিজের বাবা অসুস্থ হলে লাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ভালো প্রাইভেট ক্লিনিক খোঁজো। কথা কও না কে? আমি বলতেছি এই সন্তানদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আমার কথা যাচাই করেন, তারপরে আমার ব্যাপারে কথা বলবেন। আপনারা যাচাই করেন, যেই সন্তান নিজের বাবার খেদমত করতে পারে না, নিজের বাবার চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি যা দেখেন, তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। কারণ এখানে ফোন দিচ্ছে ছোট ভাই, ভালো লাগে নাই, ফোন দিচ্ছে শালি, মজা লাগছে, কারণ ওর কাছে বইয়ের সাথে শালি আপন। ও যখন বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যায়, তখন শালি ওর মাথায় হাত বুলায়, আদর করে দেয়, আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কন্না। আজকে আমরা বাপ মার খেদমত করবো, আত্মা ভরে বাপ মাকে খাওয়াবো। আমরাও আজকে সকালবেলা গান গাবো, রাজি আছো নজবি?
সকালবেলা তোমরাও গান গাইবা, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবা, অন্যায় বন্ধ করে ন্যায় কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই, একটু কথা তো বলতে হবে। আমার তুলে দিয়েছেন এই সময় জ্ঞান জনগণকে ঘুম থেকে উঠে আনা যায় কত রাত বাজে 1টা। হ্যাঁ, বড় বড় নামের অক্ষরের বক্তা সব নামা নিয়ে গেছেন, আর দেখাই জানা এই বক্তা এখন তুলে দিয়েছেন। হ্যাঁ, এই যুবকরা, আমি ছোট মানুষ চলবো নি একটু আপনার কোন, আমি যুবকদের ডাক দিই, আপনি লাভ দিয়ে ওঠেন, কারণ মুরব্বীদের চাইতে যুবকরা আমাকে বেশি ভালোবাসে। আমি যুবকদের বেশি ভালোবাসা পেয়েছি। আমার একটা ভিডিও 27 মিলিয়ন গেছে যুবকদের কারণে, এই হুজুরদের কারণে যায় না। কষ্ট পাইতেছেন নাকি? এই রাত্রে আলোচনা করা কঠিন ব্যাপার, কিন্তু মানুষ ধরে রাখা কঠিন ব্যাপার। তারপরেও আমি চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করে। আপনারা যদি আমার কথার সাথে কথা মিলাই কথা বলতে পারেন, আওয়াজ দিতে পারেন, আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠটাও আল্লাহ ঠিক করে দেব। কারণ কণ্ঠ দেয় কে? নষ্ট করে কে? ভালো করে কে? সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আপনারা একটু আমাকে ধৈর্য ধরে সময় দেন, আর আমি যতটুকু কথা বলবো কথাগুলো যদিও তিতা লাগে, কিন্তু আপনারা এটা যাচাই করবেন, এটা ভালো করে শোনেন, শোনার পরে চিন্তা করবেন যে আসলে কথাটা আমি ভালো বলছি নাকি খারাপের জন্য বলছি। বর্তমান সময় সাপেক্ষে বুঝে কথা বলতে হয়। কথা ঠিক কিনা? আজকে যদি আমরা অনেক মেয়েরা আমার বিরুদ্ধে আন্দোলন করে, অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু মেয়েরা যদিও কথা বলে আমি ওদের বিরুদ্ধে যাই বলি এটা তো ভালোর জন্যই বলি। কথা ঠিক কিনা? ওরা তো বোঝে না। আমি বাজারে যা দেখি ওদের কারণে সিরিয়াল নাই। আগেকার মুরব্বীরা এখনো যারা কিছু বাইসে আছে, এই মুরব্বী সাক্ষী দিয়েন, আগেকার মহিলা মুরব্বী যারা বাইসে আছে এখনো মানে লাঠি বর্দে হাঁটে। আমি একবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে আমি রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি, মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর দাঁড়ান। বললাম কারণ কি রে? আমাকে কয় দাঁড়ান। দাঁড়াইছি। কয় কি, কয় হুজুর ওই দিক দিয়ে যান। কারণ কি? আর হিসাব করে দেখলাম আমি যে দিক দিয়ে যাবো আমার ছায়াটা যেদিকে পড়ছে ওই দিক দিয়ে ওই মুরব্বী যাবে না, মানে আমার ছায়া পাড়া দিবে না। দেখছেন কতটা আদব নিয়ে তারা চলছে। আর এখনকার যে ডিজিটাল মেয়েরা রাস্তা দিয়ে হাইটে যায়, ওরা হুজুর দেখে না, গুতা একটা দিয়ে যায়। কষ্ট পেতেছে যুবক, পানি দেয় করে এত রাইতে আরো আজকে ঠান্ডা পানি আসতে ভাই। কারণ আছে ভাই, মাইন্ড করেন না, মানুষ ছোট, কথা বলবো কেমনে? আমি এক জায়গায় যে আছে ছোট মানুষ, আপনাদের এখানে আসার পরে আমাকে কেউ সহজে রিসিভ করতে চাচ্ছে না। হ্যাঁ হুজুর কই, খালি ওই হুজুরই পাইলাম। কমিটির লোক কে, সভাপতি কে, ক্যাশিয়ার কে, সদস্যরা কে, কিচ্ছু চিনি না, কেউ আমার সাথে কথা কয় না। আমাকে এক কাপ চাও কেউ দেয় না, আমার এক কাপ চাও কে দেয় না। আমি সে মাহফিলে গেছি, ছোট মানুষ হইতে পেলাম না, ছোট মানুষ কেউ গোনে না। সে জায়গায় মাহফিলে যা আমি পোস্টারের নাম দিই, ঠিক আছে যে আপনাদের পোস্টার দেবো, আমি যা নাম দিছি পোস্টার দেয়া, আমি ডাক দিছি যে কমিটির লোকজনকে, তো সভাপতি এসে কয় কি হয়েছে? বললাম বক্তা সিরাজগঞ্জের। কো মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ। কো তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? তাহলে আর কি কোন? ওই যে ছোট মানুষ। তা আমি বললাম যে ফোনে কথা বলছে কে, দাওয়াত দিছে কে? আমি বললাম ওইটাই এডে, ঠিক আছে নি? বললাম ওইটাই এডে। আরে মুরব্বি তো রাইগে গেছে, সভাপতি রাইগে কই কি, হেই কি কয়? যার কাছে নাম্বার নিছে আমার সামনে আরে ফোন দেবে কি? এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো? হ্যাঁ
হে বারবার কইতেছে দেখেন বৃক্ষে পরিচয় না ফলে পরিচয়, একটু ধৈর্য ধরে। কিসের ধৈর্য? কি পাঠাইছে? এখন ভাই আমার কি মনে আরো অসুখ, আমার তো ভয়তে কামসার আওয়াজ যদি ওরা বাইনতে বাইরে আই। যাও আমাক কয় কি ধমক দিয়ে কয় মসজিদে যাও বসতে হবে। যেমন আপনি করে 3 তলায় না 4 তলায় পাঠা দিছে, যাও বসতে হবে। আমি বসে থেকে দিকে পাল্লা দেখে এসে ঘুরে গেছি। আবার ওর মধ্যে ঘুরি, একটা লোক আমার তুই কথাও কয় না। তখন আচ্ছা ঠিক আছে মাইক দিব নাকি এটাকে শুনবি। তা আমি ডাকতেছি যে ভাই মাইক দিব নাকি, আপনাদের মুয়াজ্জিমকে কয়েকবার কইছি যে ভাই আমাকে রাখবেন নাকি, না তোলেন আগে আগে কল চলে যায় নাকি। তো যাও আমারে আর কেউ কথা কয় না। অন্য অন্য হুজুররা আইসা তারা দল ধরে বসে বসে খায়, আনন্দ করে কথা কয়, আমার হাতে কেউ কথা কয় না। তা আমি মসজিদ থেকে বাইরে হয়ে মাঠে যায়, মেলায় যায় ঝালমুড়ি কিনে খায়া, আজকেও ঝালমুড়ি খাইছি। ঝালমুড়ি খায়া মসজিদের ভিতরে বসে রয়েছি। রাত 9:30টার সময় সভাপতি কইতেছে যে আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছি, পাবনার ভাষা, পাবনার দাওয়াত, আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছিলাম হে সাওয়ালটা আসে নাই। ও আমরা যারে দাওয়াত দিছি হে হুজুর আসেন, একটা সাওয়াল আইছে, 5 মিনিট খালি পরিচয় দিয়ে চলে গেছে। তাহলে 5 মিনিটের জন্য তার পোশাক টোশাক পরার দরকার নাই। তা আমি লুঙ্গি পরে বসে আসছিলাম, লুঙ্গি পরেই স্টেজে দৌড় দিছি। সিকিউরিটি রাখছে বড় মাহফিল, পুলিশ আমার বুকের উপর থাবুর দিয়ে কয় কি কয় বেটা হেনে ভয়। আমি কইলাম একটু স্টেজের কাছে যাইবার দেন, কয় কানে শুনিস না মাইক দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর। মানে তখন ভাইরাল হওয়ার অনেক আগে, মানে ছাত্র জীবনে আর কি দ্বিতীয় বক্তা ছিলাম। আমাকে কয় কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর। আমি যে দ্বিতীয় বক্তা হোক পুলিশও করি। আমার যুবক ভাইরা তোমরা ঠিক আছে নি? ওই মাহফিলে আমার 5 মিনিটের কাছে আমার যুবকদের ভালোবাসায় আমি ওখানে আলোচনা করছিলাম পুরো 2.5 ঘন্টার মতো। সম্মান দেওয়ার মালিক এই যে আয়াতটা শুনে নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করে চেয়ারে বসাই, আবার যার ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। কথা বল না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন্যা দূরি সাউজলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে বইরা পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে মধ্যে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার মুখে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা কোন মা বাবার খেদমত না করলে তার জীবন ধ্বংস, কথা কোন ঠিক কি? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? আর হুজুররা মানে যা ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কে হুজুরের কথা বলতে পারে নাই? সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করতে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো তোমার মায়ের জন্য দোয়ার জন্য, সবকিছু ভালো লাগছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি? কও কথা বল না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, তাহলে দোয়া করবো। আর তা না করে থাকলে তোমার বাপ মাকে যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল, একটা ধরেন বাকি সব ভালো আছে।
কি কষ্ট পেতেছেন? এই জন্য আমার শান বুঝে নেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি এই অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেবে না ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল, ওর সাথে কোনো সম্পর্কই নাই। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে। ওই তো দেখেন, তাও তো আমি সিরিয়াসলি ওই যে আর চা তো দূরে তার বিড়ি দিলেও খাবো না। পানি টাকা ছাতা নিয়ে আসে না, এই পানি সবচেয়ে মানে ঠান্ডা লাগে বেশি। ওই নিজ দেশাই শেষ করছি মনে হচ্ছে মুড়তেছি উপর দিয়ে পড়তেছে। হ্যাঁ হনে নিমু আবার একটু পর করে আমার বাদ যাই একটু গাও দিতে মনে হয়। ভাই ওয়াজ হয়ে গেছে, কি কন? যতটুকু আবার হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই ঈদ টানছি, কারণ রাত গভীর, ফজরের নামাজ আছে, নামাজ পড়তে হবে। কারণ আমি যেভাবে চাইছিলাম আপনারা আমারে আসলে সেভাবে দেন নাই। আশা করি আমারে 10টার ভিতর দিলে আপনারা এই মাঠে মনে হয় জায়গা দিতে পারতেন না। মাইকের সাউন্ড যত দূর যাইতো আমার মন বাড়ে। পাগলরা প্রত্যেকটা মাহফিলে যেহেতু পাই, আজকেও পাইতাম। কি দেখেন মাঠটা কানায় কানায় ভরে গেছে না? ভালো লাগতেছে না? হ্যাঁ কেমনি করে কমিটির বাইরে তো একটাও চিনলাম না। আসেন এখানে, আসেন। খায় ঘুমাইছে? এ বাইরে চলবো নি? ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ। ভাই একটু বসার সুযোগ করে দেন। এই যে মানুষগুলো দাঁড়ায় রয়েছে, আমার কাছে কষ্ট লাগে। তারা দাঁড়া থাকবে আর আমি ওয়াজ করবো, এটা কি সম্ভব? তাই এত রাত্রে, গভীর রাত্রে এই পাগল ভাইরা আমার ছুটে আসছে, আবার এদেরকে নিয়ে আমি দোয়া করবো। এজন্য একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ। ভাই সবাইকে একটু বসার, একটু জিকির করতে করতে বসার সুযোগ করে দেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মোরে আমার মন, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জায়া, আপনারই কারণে গো আমার মন কবরে আনচান হাই খাই, আপনারই কারণে গো আমার মন কবরে আনচায়া। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা নবী আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায় না, লা ইলাহা লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে সাহাবীরা কান্দার কে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, প্রথম সিঁড়ির ঘটনা জানলাম, দ্বিতীয় সিঁড়ির ঘটনা জানলাম, তৃতীয় সিঁড়ির ঘটনাটা কি? কি ব্যাপার এত আবার চড়ানে কোন থেকে? মসজিদের চড়া এখন আবার ভাই করতেছেন কেন? আল্লাহ, এত রাইতে আবার মসজিদের চড় ভাই করতেছে, বুঝলাম না ভাই। না আচ্ছা, আপনাদের বাড়াবে যদি কুলায় আমারও কুলে, বুঝেন না? কালকে আবার এই বর্ডারে মাহফিল, ওখানে তো যাওয়া লাগবে। পুরান সালে বাতে আই দেয় মুরব্বীরা যে এই কথা কবে, এটা আমি জানি ভাই। ওয়াজ যদি চলে মাঝে মাঝে ওয়াজ করতে হবে। না কুলে বেরোতে পারি না, ছাতা নিয়ে এসে গাও দেও ঘুরে। হ্যাঁ, এক নাম্বার সিঁড়িতে আমার নবী কি কার জন্য কথা বলা হয়েছে? কার জন্য? কার জন্য বদদুয়া? নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দুই নম্বরে যে মা বাবার খেদমত করবে না, এরা ধ্বংস হবে। ভালো করে শুনে নাও। এবার তিন নম্বর সিঁড়ি, কয় নাম্বার? একসাথে বলো, কয় নাম্বার? ওয়াজ কিন্তু আমার বাড়ির না, আপনাদের মসজিদে যা দেখেন না। তিন নাম্বার সিঁড়ি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বরে কি বলছে? আপনি নবী আমিন বললেন। এইবার আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি নবী যখন তিন নম্বর সিঁড়িতে পা রাখি গো, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার একসাথে কোন, মাহে রমজানের রোজার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? সারা বছর মহিলাদেরকে বুঝাইতে পারলাম না, মহিলাদেরকে এত ওয়াজ করলাম পর্দা করতে হবে, ওরা পর্দা করলোই না। আর মাহে রমজান মাস আসলে পুরুষেরা রাগ করে হোটেলে যা পর্দা করে। কি আছে না নাই? আর 12 মাসে কোনো কিছু নাই, রোজার মাসে গ্যাস। কথা বল না, গ্যাস দোয়া করবো। রেডি? আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার রেডি। আপনারা তোমার হবে না, তোমার হবে না। খুশি হ্যাঁ। আমি তো আজে ঢুকছিলাম, এখন তো আপনারাই বন্ধ করছেন নাকি? এনাকি আমার দোষ আছে? আমি তো আজে ঢুক ভাই। জনগণ যদি চায়, আপনি দুইটা করছেন, সারা রাত চালায়ও আমরা মাঠ কাঁপায় আসি। আর শুধুমাত্র এই কুমিল্লা জেলা না, সারা বাংলাদেশ। আপনি ইউটিউবে এখন সার্চ দেন কোন জেলার অবস্থান, আমার নাম লিখে খালি জেলা সার্চ দেন, সেই জেলার অবস্থান। কুমিল্লাতে এই প্রথম নয়, এর আগেও করে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি আনাচে কানাচে করছি, আবার বাইরেও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছে। তো যাও, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি যে এই গভীর রাত্রে আপনারা আমার ডাকে সাড়া দিচ্ছেন। আমি মন থেকে, আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করব। তো যেহেতু
এখানে আলোচনা কমিটির পক্ষ থেকে আসছে দোয়ার, আর এখানে কোনো কথা বাড়ানো যাবে না ভাই, প্লিজ। যতটুকু আমি যে আলোচনাটা ধরতে গেছিলাম এটা হলো এই শাবান মাসের ওয়াজ। এই মাসের ভিতরে আমার নবীর একটা ঘটনা আমি আলোচনা করতেছি, এই যে 3 সিঁড়ির ঘটনা। এখান থেকে আসবে এমন একজন ব্যক্তি এই মাসের ভিতর শবে বরাতের রাত্রিতে মদ পান করে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি এই আলোচনার দৃষ্টান্তটা এজন্য টান দিছিলাম, এখানে একজন আল্লাহর ওলির নাম দেখছি, যার কারণে আমার এই কথাটা বলতে গিয়েছিলাম। যতটুকু হয়েছে আল্লাহ যতটুকু কবুল করেছে আল্লাহ কবুল করুন। আর আমার ভাষায় কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করব।